শিলিগুড়িতে ভাঙা হলো বেআইনি নির্মাণ। সৌন্দর্যায়নের নামে অবৈধ পার্ক তৈরির অভিযোগ। শিলিগুড়ি পুর কমিশনারের নেতৃত্বে ভাঙা হলো বেআইনি পার্ক। পার্থ রয়েছে আমার সঙ্গে। পার্থ, এই অবৈধ পার্ক তৈরির পিছনের কারণটা কি? দেখো, সৌন্দর্যায়নের জন্য কিন্তু এই পার্ক তৈরি করেছিলেন শিলিগুড়ি পুরসভার 41 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শিবিকা মিত্তাল, এবং আজ সকালে সেখানে পরিদর্শনে যান নতুন পুর কমিশনার, এবং সেখানে গিয়ে তিনি দেখেন যে এই যে রাস্তা এবং ফুটপাথ দখল করে এই পার্কটা তৈরি করা হয়েছিল। প্রায় 10 লক্ষ টাকা নাকি খরচ করা হয়েছিল এই পার্ক তৈরিতে। সৌন্দর্যায়নের নামে সে কয়েকটি গাছ লাগানো হয়েছিল, এবং তারপরে কিন্তু তা গুড়িয়ে দেওয়া হয় পুর কমিশনারের নির্দেশ মতো। কেন তৈরি করা হয়েছিল এবং এই যে পার্ক, অবৈধ পার্কটি তৈরি করা ছিল, এই পার্ক তৈরির জন্য কিন্তু এলাকায় নানান সমস্যা তো রয়েছে। সামান্য বৃষ্টিতেই কিন্তু জল ওয়াটার লগিং এর মতো সমস্যা তৈরি হয়েছিল। স্বাভাবিকভাবে যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেছেন শিলিগুড়ির নতুন পুর কমিশনার, এবং তৎক্ষণাৎই কিন্তু বুলডোজার দিয়ে সেই অবৈধ পার্কটি ঘুরিয়ে দেওয়া হয়। এবং এই যে পার্কটি তৈরি করা থেকে 10 লক্ষ টাকা নাকি খরচ করা ছিল, যে পুরসভা সূত্রে জানতে পারা যাচ্ছে। কিন্তু মানে স্রেফ কয়েকটা গাছ লাগানোর জন্য 10 লক্ষ টাকা খরচ, স্বাভাবিকভাবে গোটা বিষয়টা নিয়ে কিন্তু প্রশ্ন ইতিমধ্যে উঠতে শুরু হয়েছে। বেশ পার্থ। পালাবদলের বাংলায় হাতে 100 দিনের কাজ। খড়িবাড়িতে 100 দিনের কাজ শুরু, এবং দীর্ঘদিন পর এই 100 দিনের কাজ শুরু হয়েছে। দীর্ঘদিন বন্ধ ছিল 100 দিনের কাজ। বিশ্বজিৎ মিশ্র রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, জানতে চাইবো যে কোন কোন জায়গায় এই 100 দিনের কাজ করবেন শ্রমিকরা, এবং দীর্ঘদিন 100 দিনের কাজ বন্ধ থাকার পর ফের চালু হওয়ায় শ্রমিক মহলের কি বক্তব্য? জব কার্ডধারীরা অত্যন্ত খুশি, কারণ দীর্ঘদিন পর তারা আবার নিজের হাতে কাজ পেয়েছে। মূলত 100 দিনের বকেয়া কাজ দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। পরিবারী গ্রাম পঞ্চায়েত এলাকায় এই বুন নদীর পাশে হাওদা ভিটা সংসদ, সেই সংসদে কিন্তু এবার কাজ শুরু হলো। পুকুর খনন এবং সৌন্দর্যায়নের কাজ করা হবে। মূলত তার জন্য বরাদ্দ ছিল প্রায় 4,70,508 টাকা। সেই টাকাতেই কাজ শুরু হয়েছে, এবং এতেই খুশি স্থানীয় বাসিন্দারা। তুমি জানো যে 100 দিনের কাজ দীর্ঘদিন ধরে বন্ধ ছিল, এবং সেই কাজ শুরু হওয়াতে ইতিমধ্যে কাজে নেমে পড়েছে জব কার্ডধারীরা। এবং আগামী 1 জুলাই থেকে 100 দিনের কাজ বদলে 125 দিন হবে। তাতে কিন্তু আরো 25 দিন বেশি কাজ পাবেন শ্রমিকরা। তা শুনে কিন্তু কার্যত শ্রমিকদের মধ্যে উচ্ছ্বাস বাড়ছে, কারণ দীর্ঘদিন ধরে শ্রমিকরা 100 দিনের কাজ না পাওয়ায় তাদের কিন্তু বাইরে কাজে যেতে হতো। এবার স্থানীয় যে সমস্যা, সেই সমস্যার কাজ কিন্তু তারা করতে পারবেন, যা নিয়ে তাদের কার্য দ্বারা রাজ্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছেন। কারণ পালা বদলের পর নতুন রাজ্য সরকার আসায় 100 দিনের কাজ শুরু হয়েছে। অনেকদিন পরে এই 100 দিনের কাজ শুরু হয়েছে, আর 100 দিনের পরিবর্তে 125 দিন যে কাজটা পাইলাম, এই কাজটা আমাদের অনেক প্রয়োজনীয় ছিল। আর এই কাজটার জন্য নতুন সরকারকে অনেক অনেক ধন্যবাদ। 100 দিনের কাজ পেয়ে আমরা খুব খুশি হয়েছি। 5 বছর ধরে আমাদের 100 দিনের কাজ নাই। আমরা সেই গরিব লোক আশা ধরেছিলাম, সেই আজকে আমাদের আশা পূরণ হয়েছে। 125 দিনের কাজ পেয়ে খুব খুশি হয়েছি। আজকে কাজ শুরু হলো 125 দিনের। আমরা অনেকদিন থেকে কাজ পাই নাই, অনেকদিন থেকে কাজ করি নাই। 100 দিনের 125 দিন কাজ করলে তো অনেক ভালো, গরিবের মধ্যে খুব ভালো সংসার চলবে। খুব আনন্দের বিষয়। কেন্দ্র সরকার এটা প্রকল্প 100 দিনের যে প্রকল্প ছিল, সেটা 125 দিন করা হয়েছে। আজ থেকে শুরু হলো। এটা যাতে আগামী দিন আমাদের প্রত্যেকটা এলাকায় আমরা করতে পারি, কারণ আমাদের জায়গার খুব সংকীর্ণ অভাব। যাতে আগামী দিন আমরা 125 দিনের কাজ আমরা গ্রামের মানুষকে তাদের স্বনির্ভর হওয়ার জন্য, তাদের আর্থিক উন্নতির জন্য আমরা সেটা চেষ্টা করব। গত 15 বছরে তৃণমূল জামানাত, সেই তৃণমূল জামানায় পথশ্রীতে পদে পদে বেনিয়ম। কেন এই কথা বলছি, ছবিটা দেখাবো আপনাদের। ছবিটা দেখুন। পালাবদলের বাংলায় ফের দুর্নীতি ফাঁস হয়েছে। কারণ এই যে রাস্তার ছবিটা দেখছেন, বর্ষায় খানা খন্দে ভরা রাস্তা, এই রাস্তা ঠিক হওয়ার জন্য বরাদ্দ হয়েছিল কত টাকা? 94 লক্ষর খরচের হিসেব। ভোটের আগে ঘটা করে উদ্বোধন হয়, কিন্তু রাস্তা হলো কোথায়? আমার সঙ্গে আমার প্রতিনিধি রয়েছে, কথা বলবো দেবব্রতর সঙ্গে। দেবব্রত, কতটা বেনিয়ম হয়েছে সেটা এখন বোঝা যাচ্ছে?
একদমই দেখো, বড় বড় করে বোর্ড দেওয়া রয়েছে, সেই বোর্ডে দেওয়া রয়েছে পথশ্রী প্রকল্পের জন্য এই রাস্তার জন্য প্রায় 94 লক্ষ টাকা ব্যয় করেছে তৎকালীন রাজ্য সরকার। তোমাকে জানাবো, বাঁকুড়া জেলা বিষ্ণুপুর ব্লকের উলিয়ারা গ্রাম পঞ্চায়েতের বিদ্যাসাগর গ্রাম থেকে আন্দলা গ্রাম পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার কাঁচা রাস্তা। দীর্ঘদিন এলাকার মানুষের দাবি ছিল, দাবিমতো সেই রাস্তার জন্য সরকার অর্থ বরাদ্দ করে এলাকার তৎকালীন বিধায়ক অর্থাৎ বর্তমানে প্রাক্তন বিধায়ক তন্ময় ঘোষ তিনি লোকজন নিয়ে যে ঘটা করে নারকেল ফাটান, পুজো করেন, তারপরে কিন্তু সেই রাস্তা আর হয়নি, শুধু বোর্ড পড়ে রয়েছে। ভোটের আগে এই কাজ করেছে, অর্থাৎ সাধারণ মানুষ বলছে ভোট পাওয়ার জন্য তিনি নারকেল ফাটাতে গিয়েছিলেন। কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন, এই 94 লক্ষ টাকা যে রাজ্য সরকার দিয়েছে এলাকার মানুষের রাস্তার জন্য, 4-5 মাস হয়ে গেল, এখনো কেন রাস্তা হলো না, টাকা কোথায় গেল, এই প্রশ্ন কিন্তু তুলছে সাধারণ মানুষ। বেশ, রাস্তা বিশাল পরিস্থিতি খারাপ, বাধা গেছি, পিছলে পড়ে গেছি। রাস্তা করে দেয়নি না, নারকল ফাটিয়ে চলে গেল। আবার কি প্রচুর লোক এসেছিল তৃণমূলে, দিয়ে নারকল ফাটানো হলো, রাস্তা হবে মানে ভোটটি লিবার লেগে, তারপরেও রাস্তা হলো নি। আন্দলা ছেলে মেয়েরা এসে এখানে হাত পা ধুয়ে তারপরে স্কুল যায়, পড়ে যায়। রুগী এলে এখানকে নিয়ে আসতে হয় টোটোই করে, তারপরে অ্যাম্বুলেন্সে চাপানো হয়। আমরা সাইকেল নিয়ে যেতেই পারি না, পিছলে পড়ে যায়, কাদা কাদা, আমরা হেঁটে হেঁটেও যেতে পারি, রাস্তাটা হোক। ইসলামপুর হাসপাতালে ময়নাতদন্তে বেনিয়মের অভিযোগ, রাজনৈতিক চাপে ময়নাতদন্ত ছাড়াই দেহ হস্তান্তর। ইসলামপুর মহকুমা হাসপাতালে সুপারের বিরুদ্ধে অভিযোগ, 2025 ডিসেম্বরে বিষক্রিয়ায় নাবালিকার মৃত্যু। রাজনৈতিক চাপে ময়নাতদন্ত ছাড়াই দেহ হস্তান্তরের অভিযোগ। চাপে পড়ে সংক্রমণজনিত অসুস্থতায় মৃত্যুর উল্লেখ। রাজ্যে পালা বদলের পর সুপারের বিরুদ্ধে অভিযোগ, স্বাস্থ্য ও পুরমন্ত্রীর কাছে অভিযোগ জানিয়ে মেল। যেহেতু আমি সেদিন অনকল ডক্টর ছিলাম, পেশেন্টকে গিয়ে আমি অ্যাটেন্ড করি। পেশেন্টের অবস্থা খুব শোচনীয়। কিছুক্ষণ পর সিস্টার বলে ডাক্তারবাবু পেশেন্ট হয়তো নেই, এসে দেখে যান। তারপর গিয়ে দেখলাম পেশেন্ট এক্সপায়ার্ড। যদি কোনো পেশেন্ট পয়জন খেয়ে আসে তাহলে হিসাব মতো তার আমরা পোস্টমর্টম করাই, কিন্তু পেশেন্ট পার্টির বক্তব্য যে আমরা পোস্টমর্টম করাবো না। তার কিছুক্ষণ পরে আমাদের সুপার সাহেব ফোন আসে আমার ফোনে, ওনার বক্তব্য যে পেশেন্টটাকে সেপসিস লিখে ছেড়ে দে। তো ওনার কথা শুনে আমি কজ অফ ডেথের জায়গায় সেপসিসই লিখতে বাধ্য হয়েছি। আপনি স্যার বলুন স্যার, এরকম একটা শাহানামা নামে এরকম একটা পেশেন্ট, এই অভিযোগগুলো কি স্যার সত্যি না মিথ্যে, কি বলবেন? বারণ করছে যে করতে, আমাদের বারণ আছে না মিডিয়া ফেস করা, না ভিত্তিহীন কি স্যার? আপনি বারণ করছি তো আপনাকে, আমি মিডিয়া ফেস করতে বারণ করেছে আমাদের। বিগত সরকারের আমলে হাসপাতালগুলো তো হাসপাতাল ছিল না, একটা জমালয় ছিল, এবং সেখানে চিকিৎসা কম, রাজনীতিটা বেশি হতো। আমার মনে হয় এটা একটা নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত, এবং শুধু এই ঘটনা নয়, এর সাথে আরও অনেক ঘটনা এগুলো ধামাচাপা দেওয়া হয়েছে বিভিন্ন কারণে, বিভিন্ন নেতার প্রভাবে। এই প্রভাবী নেতা কারা এবং তাদের প্রভাবে প্রভাবিত হয়ে কোন অফিসার এই ধরনের কাজ করেছে বা কোন ডক্টর এই ধরনের কাজ করেছে, আমার মনে হয় তাদেরকে তদন্তের আওতায় নিয়ে এসে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।